প্রিয় ভাইয়েরা, আসুন আমরা ঐক্যবদ্ধ হই এবং বৈষম্য নিরসনের কথা এবং ভাষা এবং নিয়ম কি এই অন্তর্বর্তীকালীন সরকার বলেন আর নির্বাচিত সরকারই বলেন, চালাই তো আমরা সচিব মহোদয়রাই চালায়, ডিসি মহোদয়রাই চালায়, পুলিশ প্রশাসন চালায়, সেনাবাহিনী প্রধান চালায়, নৌ প্রধান চালায়, সকলেই তো এই বৈষম্য আওতাভুক্ত। তাই আমি সকলের কাছে বিনীত অনুরোধ করব, গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকারের সকল উপরস্থ কর্মকর্তা কর্মচারীদেরকে অনুরোধ করব যে আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে আমাদের দাবি সম্পর্কে সরকারকে বোঝানোর চেষ্টা করে বৈষম্য নিরসনের পক্ষে আমরা কাজ করি এবং আমাদের এই 15% যে প্রণোদনা দেওয়া হয়েছে সেটাকে বাতিল করে আগামী যে বাজেট ঘোষণা হতে যাচ্ছে সেই বাজেটে আমাদেরকে 50% মহার্ঘ ভাতা প্রদানের দাবি রেখে আমরা প্রিয় সহকর্মীবৃন্দ, আপনারা জানেন 1979 সালের এই অধ্যাদেশ 2025 সালে জারি করা হচ্ছে। আমরা এই অধ্যাদেশের বিরুদ্ধে ঈদের আগে থেকে সচিবালয় আন্দোলন করে যাচ্ছি। শুধু এই অধ্যাদেশ সচিবালয়ের জন্য প্রয়োগ হবে না, সারা বাংলাদেশের 18 লক্ষ কর্মকর্তা কর্মচারীবৃন্দর বিরুদ্ধে এই আইন প্রয়োগ করা হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, আজকে যে আমাদের জমায়েত আয়োজন করা হচ্ছে শুধু সিনিয়র নেতৃবৃন্দরা উপস্থিত আছেন, সভাপতি এবং সেক্রেটারি মহোদয়রা। আমরা বৃহত্তর আন্দোলন ডাক দেই নাই। মাননীয় সরকার মহোদয়, আপনাকে বলতে চাই এই খেলোয়াড় অবিলম্বে বাতিল করুন। আমরা জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে এবং অধিদপ্তর পরিদপ্তর সহ সারা বাংলাদেশ এই 48 ঘন্টার মধ্যে যদি আমাদের এই খেলোয়াড় বাতিল না হয় তাহলে কঠোর থেকে কঠোর আন্দোলন নেব আমরা ইনশাআল্লাহ।